নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এরপর পটলের সম্পূর্ণ খোসা না ছাড়িয়ে কিছুটা খোসা পটলের গায়ে রেখে দিয়েছি আর কিছুটা ছাড়িয়ে নিয়েছি। পটল রান্না করার পর পটলের ভেতরে যাতে সমস্ত মশলা ভালো করে ঢুকতে পারে তাই আমি দুপাশ থেকে সামান্য একটু কেটে নিলাম। গোটা পটল রান্না করার সময় আপনারা এইভাবে পটলকে সামান্য একটু কেটে রান্না করবেন, এতে পটলের ভেতরে ভালো করে নুন ঢুকতে পারে আর পটল খাওয়ার সময়ও বেশ ভালো লাগে। এবার আমি সামান্য নুন দিয়ে সমস্ত পটলগুলোকে মাখিয়ে নেব। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। এখানে কেন হলুদ ব্যবহার করিনি সেই কারণটা আপনাদের একটু পরে জানাচ্ছি। সমস্ত পটলগুলোর গায়ে ভালো করে নুন মাখানো হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আগের থেকে নুন মাখিয়ে রাখা সমস্ত পটলগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পটলগুলোকে বেশ খানিকটা সময় নিয়ে উল্টে পাল্টে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার বলি সেই কারণটা কেন আমি এখানে হলুদ ব্যবহার করিনি। অনেকেই পটল ভাজার সময় হলুদ ব্যবহার করে থাকে। পটল ভাজার পর তরকারি না করে শুধুমাত্র পটল ভাজা খেতে চাইলে অবশ্যই আপনারা একটু হলুদ ব্যবহার করবেন, এতে পটল ভাজাতে সুন্দর একটা রং আসে। কিন্তু পটল ভাজার সময় হলুদ ব্যবহার করলে হলুদ পুড়ে পুরো কালো হয়ে যায় আর পটল ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলটুকু কোনো তরকারিতেই ব্যবহার করা যায় না। তাই আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি। এখন পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর পটলের গায়ে সামান্য বাদামি রং ধরতেও শুরু করেছে। আর 2 মিনিটের মতো পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। আপনারা বাড়িতে পটলের এই রেসিপিটা রান্না করে দুপুরের খাবারে পরিবেশন করতে পারেন। খেতে ভীষণই দুর্দান্ত হয় আর নিরামিষ হওয়ায় আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা রান্না করে খেতে পারবেন। সমস্ত ভাজা পটলগুলোকে এক এক করে তুলে নেব। এবার এই রেসিপিটা তৈরি করার জন্য একটা শুকনো মশলার মিশ্রণ বানিয়ে নিতে হবে। তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো মৌরি, 1 চামচ গোটা সাদা জিরে আর আমার কাছে আগে থেকেই তৈরি করা রোস্টেড ধনে গুঁড়ো আছে, তাই আমি এখানে কোনো রকম ধনে ব্যবহার করিনি। আপনারা অবশ্যই এই মশলার মিশ্রণে 1 চামচের মতো গোটা ধনে ব্যবহার করবেন। এই রেসিপিটা বানানোর সময় আপনাদের অবশ্যই রোস্টেড মশলার গুঁড়ো ব্যবহার করতে হবে। এবার মিক্সচারে কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। তাই আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি আর নিয়েছি 10-12টা কাজু বাদাম। দিয়ে দেব 1 চামচের মতো কুচনো আদা। ঝালের জন্য দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। দেব 1/2 চামচের মতো কাসুরি মেথি গুঁড়ো আর সবশেষে 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার পটল ভাজার ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো পাঁচফোড়ন, দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা আর দিয়েছি একটা তেজপাতা। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল বের হয়ে উপরে ভেসে উঠছে। এই পটল মূলত ভারতের পূর্বের রাজ্যগুলি ও বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ করা হয়ে থাকে। বাহারি রান্নাতে পটলের কোনো তুলনাই হবে না। যাই হোক, গ্রেভির উপরে তেল ভেসে উঠেছে আর গ্রেভির জল অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে বাটিতে থাকা অবশিষ্ট মশলাটুকু জলে গুলে এখানে দিয়ে দিলাম। গ্রেভি যখন শুকিয়ে যাবে তখন সামান্য জল দিয়ে একত্রে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব। দিয়ে দেব 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর দেব 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। রেসিপিতে সুন্দর একটা বাসন্তী কালার আসবে। যদি এখানে হলুদ ব্যবহার করা হয় তাহলে সেই রংটা আসবে না আর আসল রংটা নষ্ট হয়ে যাবে।
আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে রেসিপিতে একটা লালচে ভাব আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সমস্ত গ্রেভি এখন ফুটে উঠেছে আর আবার উপরে তেল ভাসতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপের মতো গরুর দুধ। এই রেসিপিতে আপনাদের জলের পরিবর্তে দুধেরই ব্যবহার করতে হবে। দুধ ব্যবহার করলে রেসিপির স্বাদ আরো ভালো আসে। এবার সমস্ত গ্রেভিকে দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর গ্রেভি ফুটে উঠলে আগের থেকে ভেজে রাখা সমস্ত পটলগুলো এক এক করে দিয়ে দেব গ্রেভির মধ্যে। দোলমা থেকে ভাপা পর্যন্ত পটলের তো আমরা নানান রকম রেসিপি খেয়েছি। পুরো গ্রীষ্মকাল জুড়ে সকলের বাড়িতে সবথেকে বেশি যে সবজি আনা হয় সেটা হলো এই পটল। রকমারি রান্নাতে পটল বেশ এগিয়ে থাকলেও এর রয়েছে কিছু উপকারিতা, যেটা আমরা অনেকেই জানি না। চলুন তবে আজ জেনে নেওয়া যাক পটলের সেসব উপকারিতা সম্বন্ধে। পটলে ভালো পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের খাদ্য হজমে সাহায্য করে থাকে। পটলের বীজ এমন এক ধরনের স্বাস্থ্যকর বীজ যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করে। পটল আমাদের রক্তকে পরিশুদ্ধ করে। আয়ুর্বেদ শাস্ত্রে রোগ নিরাময়ে পটলের নাম বেশ প্রসিদ্ধ। পটল আমাদের ব্লাড সুগার আর কোলেস্টেরল কমাতে সাহায্য করে থাকে। আর সর্বোপরি পটলে থাকা ভিটামিন এ ও সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ দূর করে। এবার এর মধ্যে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দেব। আমি আগেও একবার দিয়েছি আর আবার একটু দিলাম। আপনারা চাইলে দুবার ব্যবহার না করে একবারও ব্যবহার করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে মৌরি, ধনে আর জিরের ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্যবহার করেছি। আমি আপনাদের আগেও একবার বলেছি, আবারও একবার বলছি, আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ধনের গুঁড়ো আমি এখানে মিশিয়ে নিয়েছি। আপনারা মৌরি, ধনে আর জিরেকে ড্রাই রোস্ট করে একত্রে গুঁড়ো করে ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচের মতন ব্যবহার করেছি। যতটা প্রয়োজন আপনারাও ঠিক ততটাই মশলার গুঁড়ো ব্যবহার করবেন। এই রেসিপিটা রান্না প্রায় শেষের পর্যায়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার পরিমাণ এখানে বেশি ব্যবহার করা যাবে না, সামান্যই একটু ব্যবহার করতে হবে। সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে সুন্দর একটা গন্ধ আর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি ব্যবহার করলে পটলের রেসিপিটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। এবার রেসিপিতে পরিমাণ মতন গ্রেভি রেখে নামিয়ে নিলেই তৈরি পটল মহারানী। গরম গরম ভাতে এইরকম 1 পিস পটল পেলে আর কি চাই? কি দেখে খেতে ইচ্ছে করছে তো? খুব কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই আপনারা পটলের এই রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এইরকম লোভনীয় একটা রেসিপি রান্না করলে পরের দিন থেকে সকলে এই রেসিপি খেতে চাইবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। কম বেশি আমরা সকলেই প্রায় নানা রকম পটলের রেসিপি খেতে ভালোবাসি। আর যারা হেলথ কনসিয়াস তারাও পটলের এত গুণাগুণ জেনে আজ থেকে পটল খাওয়া শুরু করবে। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।